আজকে আপনাদের সামনে হাজির করেছি লাদাখের ওপর সম্পূর্ণ ট্রাভেল ভ্রমণ গাইড। প্রত্যেকটা ভ্রমণ পিপাসু মানুষের কাছেই লাদাখ ভ্রমণ এক অনন্য অনবদ্য অভিজ্ঞতা। আসলে লাদাখে আমরা অনেক কিছু জিনিসের এক জায়গায় সমাগম পাই। গ্রেট হিমালয়ান বিভাজিকা পেরিয়ে পৌঁছাতে হয় লাদাখে রুক্ষ পাহাড়, হিমবাহ, মালভূমি, উপত্যকা, দুর্গম গিরিবর্ত আর অজস্র সরোবর নিয়ে এই লাদাখের মধ্যে রয়েছে অত উচ্চতায় অবস্থিত একমাত্র লবণাক্ত জলের হ্রদ। অনেক কটা গিরিবর্ত বা পাস রয়েছে, যেমন খারদুংলা, চাংলা, এরকম মোটরেবল পাস, যেগুলোকে দাবি করা হয় যে সর্বোচ্চ মোটরেবল পথ। লাদাখে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী, যার মধ্যে মারমর্ত রয়েছেই, এছাড়া ওয়াইল্ড অ্যাশ, আর তার সাথে যেটা মূলত বলার মতো সেটা হচ্ছে দুকুচ বিশিষ্ট উট, ব্যাকট্রিয়ান ক্যামেল। সেই ক্যামেলের সাফারিও আপনারা করতে পারবেন। রয়েছে শীতল মরুভূমি, সাদা বালির মরুভূমি, রাজস্থানের মতো সেই মরুভূমির রূপ, কোল্ড ডেজার্ট যাকে বলে। আর রয়েছে নানা ধরনের ইতিহাস, সিন্ধু নদের উপত্যকা দিয়ে যাওয়া সেই রেশম পথ, আর ভারতের সাথে পড়শি দেশের যে যুদ্ধ, সেই যুদ্ধেতে নতুন করে রিক্যাপচার করা তুর্তুগ্রাম বা হালফিল চীনের সাথে যে বিতর্কিত এলাকা, সেই চুশুল উপত্যকা বা প্যাংগং লেকের চারপাশ, সমস্ত কিছু নিয়ে লাদাখ এক অমোঘ আকর্ষণ। লাদাখে গেলে আপনি যেমন সেখানে নানা ধরনের খাবার দাবারও পাবেন, নানা ধরনের সংস্কৃতি, নানা রঙের মানুষ, এবং প্রতি বাঁকে বাঁকে আপনার সামনে হাজির হবে পাহাড়ের এক একটা অনন্য অসাধারণ রূপ, নানা রঙের সেই রূপের বৈচিত্র্য। তাই এক কথায় লাদাখ হচ্ছে এক অমোঘ আকর্ষণের নাম, একটা স্বপ্নের নাম। পাহাড় প্রিয় ভ্রমণ পর্যটকদের জন্য লাদাখ হচ্ছে অন্যতম সেরা আকর্ষণ। এছাড়া যারা রোমাঞ্চের স্বাদ পেতে চান, বিশেষ করে বাইকারদের তো প্যারাডাইস লাদাখ। প্রচুর বাইকার লাদাখের রাস্তা দিয়ে যাওয়ার জন্য মুখিয়ে থাকে শুধু একটি সুযোগের অপেক্ষায়। আর যারা চাদর ট্রেক করেন, শীতকালেও তারা লাদাখে পৌঁছে যেতে পারেন। লাদাখের বরফ জমা হ্রদের ওপর দিয়ে সে ট্রেকিং, সেটাও একটা অন্য ধরনের অভিজ্ঞতা। এক কথায় লাদাখ না ভোলার মতো, এবং প্রত্যেকটা ভ্রমণ পিপাসু পর্যটকের কাছে লাদাখ সারা জীবনের একখানা স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের জন্য আপনাদের যে সমস্ত জিনিসগুলো মাথায় রাখতে হবে, তার সমস্ত উত্তর নিয়ে একটা ট্রাভেল ভিডিওতে আমি হাজির হচ্ছি। এবং এই ভিডিওটা একটু বড়, কারণ লাদাখ একটা অনেক বড় জায়গা, অনেক কিছু তার মধ্যে বলার আছে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি মেনে চলবেন, কি দেখবেন, সমস্ত প্রশ্নের উত্তর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসেন। ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন আরও অনেক ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বাটনটিকে টিপে দেবেন। তাহলে চলুন আর বিশেষ দেরি না করে আমরা পায়ে পায়ে পৌঁছে যাই লাদাখ, এবং লাদাখের সম্পূর্ণ ট্রাভেল ভ্রমণ গাইড আপনাদের সামনে হাজির করি। লেতে পৌঁছানোর 3 রকম উপায় আছে। দিল্লি থেকে সরাসরি বিমান যাচ্ছে লেতে, চণ্ডীগড় থেকেও লেতে বিমান যায়। বিমানে যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতো। আকাশ থেকে তুষারাবৃত পাহাড়ি দৃশ্য বিমান সফরে বাড়তি পাওনা। আর সড়কপথেও লে পৌঁছে যাওয়া যায়। শ্রীনগর থেকে লে সড়কপথের দূরত্ব 434 কিলোমিটার। এই পথ গেছে কার্গিল হয়ে। এই পথ খোলা থাকে মে থেকে অক্টোবর পর্যন্ত। আরেকটি পথ হচ্ছে মানালি থেকে লে, এই পথের দূরত্ব 473 কিলোমিটার। এই পথ কিছুটা দুর্গম। এই পথে গেলে মাঝপথে থাকতে হবে জিপসা বা সারচুতে। এই পথটি খোলা থাকে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। জুন থেকে সেপ্টেম্বর মাস হচ্ছে লাদাখ ভ্রমণের উপযুক্ত সময়। তবে অনেকে শীতকালেও লাদাখে যান। মূলত তখন পাসগুলো বন্ধ হয়ে গেলেও সরাসরি বিমানে লাদাখে চলে যান। লাদাখে সরাসরি বিমানে গেলে একদিন অন্তত সেখানে স্টে করে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হয়, অ্যাক্লিমেটাইজ করে নিতে হয় শরীরকে। এবং যারা চাদর ট্রেক করেন, অর্থাৎ হ্রদের জল যখন জমে বরফ হয়ে যায় তার ওপর দিয়ে যে ট্রেকিং করেন, সেটা একটা অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতা। তার জন্য অবশ্যই শীতকালেই সেই সময় এই রোমাঞ্চের স্বাদ পেতে মানুষ পৌঁছে যায়। লাদাখ ভ্রমণে ইনার লাইন পারমিটের প্রয়োজন হয়। লে শহর আর তার কাছাকাছি কয়েকটি স্থানে ঘুরতে কোনো পারমিট লাগে না সেরকমভাবে, কিন্তু সীমান্তবর্তী অঞ্চলের কয়েকটি পর্যটন কেন্দ্র
যেমন ধরুন প্যাংগং হ্রদ, সমরিরি হ্রদ, আর্যগ্রাম, হানলেগ্রাম, তুর্তুগ্রাম, নুব্রা উপত্যকা, এই সমস্ত জায়গাগুলো দেখবার জন্য অবশ্যই পারমিটের প্রয়োজন হয়। পারমিটের জন্য আপনি অনলাইনে আবেদন করতে পারেন। এই সংক্রান্ত ওয়েবসাইট ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। জনপ্রতি পারমিটের খরচা লাগে 400 টাকা। এছাড়াও দিতে হয় দিন পিছু জনপ্রতি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন চার্জ 20 টাকা। অনলাইন পারমিটের প্রিন্ট আউট নিয়ে লে শহরের ট্যুরিস্ট অফিসে গিয়ে টাকা জমা দিয়ে চূড়ান্ত পারমিটের কাগজ নিতে হয়। অর্থাৎ আপনি অনলাইনে আবেদন করলেও আপনাকে সরাসরি পারমিটের কাগজ নিতে ট্যুরিস্ট অফিসে পৌঁছে যেতে হবে। পারমিটের যে কাগজ আপনারা হাতে পাবেন সেখানে অনেক কটা জেরক্স অবশ্যই করিয়ে রাখবেন। যাত্রাপথে বিভিন্ন চেকপোস্টে সেগুলো জমা দিলেও দিতে হতে পারে। আর পারমিট নেওয়ার সময় যে নথিটি আপনি দাখিল করেছেন, পারমিটটা পাওয়ার জন্য যে সচিত্র পরিচয়পত্রটি আপনি দাখিল করেছেন, মূলত বেশিরভাগ সময় সেটি আধার কার্ডই হয়, সেটিও সবসময় পারমিটের কাগজের সাথেই রাখবেন। লাদাখের তাপমাত্রা, মূলত যে সময় আমরা লাদাখ ঘুরব এই সময় দিনের বেলা তাপমাত্রা থাকে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস আর রাতে 2 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। অক্টোবরে বরফ পড়া শুরু হয়ে যায়। এছাড়া সারা বছরই লাদাখে ঠান্ডা হাওয়ার প্রকোপ খুব থাকে। বিশেষ করে প্যাংগং লেক ও সমরিরি লেকের আশেপাশে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া চালু থাকে। লে হচ্ছে লাদাখের জেলা সদর। শহরের অবস্থান সিন্ধু নদের অববাহিকায় রুক্ষ পাহাড়ি প্রকৃতির মাঝে লাদাখ ভ্রমণ শুরু হবে ঠিক এখান থেকে। আধুনিক ব্যস্ত শহর লে, তাকে ঘিরে রয়েছে লাদাখের পর্বতমালা, আর এই পর্বতমালার গুরুত্বপূর্ণ হিমশৃঙ্গ স্তোক কাংরি এখান থেকেই দেখা যায়। লে শহর আর তার আশেপাশে দেখার যে যে জায়গাগুলো রয়েছে, মূলত তার জন্য 2 দিন আপনাকে হাতে রাখতে হবে। শহরের প্রাণকেন্দ্রে টিলার ওপর অবস্থিত রয়েছে 17 শতকে নির্মিত লে প্রাসাদ। এখান থেকে আপনি দূরে দেখতে পাবেন আরেকটি টিলার মাথায় 15 শতকে তৈরি সেমো দুর্গ। বর্তমানে যদিও এই দুর্গের খুব সামান্য অংশই অবশিষ্ট আছে। আর ফোর্ট রোড ঘিরে যখন আপনারা এগোবেন, জমজমাট বাজার দুপাশে, এখানেই মূলত হোটেল, রেস্তোরাঁ আর টিবেটিয়ান মার্কেটগুলো রয়েছে কেনাকাটার জন্য বা থাকার জন্য। এই জায়গাটাকেই লোকে বেশিরভাগ প্রেফার করে। এই পথেই যেতে গেলে আপনি পাবেন জামিয়া মসজিদ, আর বিমানবন্দরের কাছে দেখবেন সেনাবাহিনীর হল অফ ফেম মিউজিয়াম। শহরের যেটা পুরনো এলাকা, সেই এলাকা দিয়ে যদি আপনি এগিয়ে যান 4 কিলোমিটার এগোলে পাবেন শঙ্কর গুম্ফা। এখান থেকে আরও যদি 3 কিলোমিটার যান পাবেন বৌদ্ধ শান্তিস্তূপ। মূলত পর্যটকরা এখানে সূর্যাস্ত দেখতে ভিড় করেন। এর উপর থেকে লে শহরকে ভারী সুন্দর দেখায়। লে থেকে 8 কিলোমিটার দূরে রয়েছে স্পিতুক গুম্ফা, 11 শতকে নির্মিত। আর 15 কিলোমিটার দূরে রয়েছে শে প্যালেস বা শে প্রাসাদ। যদি সে প্রাসাদ থেকে 5 কিলোমিটার আরো এগিয়ে যান তাহলে পাবেন বৌদ্ধ গুম্ফা থিকসে বা থিকসে মনিস্ট্রি। প্রায় 550 বছরের পুরনো এই গুম্ফা টিলার উপর ধাপে ধাপে গড়ে উঠেছে। আর এই সম্পূর্ণ পথের পাশেই যে কোনো সময় দেখা হয়ে যেতে পারে আপনার সাথে সিন্ধু নদী, এবং সিন্ধু নদী দেখার জন্য একটি ঘাট রয়েছে, তার নাম সিন্ধু দর্শন নদী ঘাট। এটি লে শহর থেকে 12 কিলোমিটার দূরে। আর এই নদীর দুপাশটায় মূলত সবুজ বনানী রয়েছে। আর শহর থেকে আরেকটা দিন যদি আপনি একটু দূরে চলে যান, 45 কিলোমিটার দূরে রয়েছে লাদাখের সব থেকে বড় বৌদ্ধ গুম্ফা হেমিস মনেস্ট্রি। এটা 1630 খ্রিস্টাব্দে তৈরি, এবং এই হেমিস মনেস্ট্রিতেই একটি নির্দিষ্ট জনপ্রিয় উৎসব হয় যাকে আমরা বলি হেমিস ফেস্টিভ্যাল। সেটাও যদি সময় করে আপনারা যান, মূলত জুন মাসেই হয়, সেটাও দেখে নিতে পারেন। এছাড়া আশেপাশে আরও বেশ কিছু জায়গা রয়েছে, স্তোক প্রাসাদ, চেমরে গুম্ফা, স্টাকনা গুম্ফা, পাথর সাহেব গুরুদ্বার, ম্যাগনেটিক হিল, জাস্কার ও সিন্ধু নদীর সঙ্গমস্থল। শেষ যে 3টি বললাম, পাথর সাহেব গুরুদ্বার, ম্যাগনেটিক হিল ও জাস্কার ও সিন্ধু নদীর সঙ্গমস্থল, এটা মূলত আপনি যখন শ্রীনগর থেকে লে শহরে যাবেন তখনই আপনারা এটা দেখে নিতে পারবেন। মূলত কার্গিলে রাত্রিবাস করে কার্গিলের দ্রাস ওয়ার মেমোরিয়াল দেখে যখন এগোবেন তখন পথেই পড়বে লামায়রু, আলচি ও লিকির মনেস্ট্রি। সেগুলো দেখে নিয়েই আমরা সবাই লে শহরে প্রবেশ করব। লে থেকে 1 রাত্রির 2 দিনের ট্যুরে মূলত 3টি জায়গায় যাওয়া যায়, প্যাংগং হ্রদ, নুব্রা ভ্যালি আর সমরিরি লেক। অনেকে আবার একসাথেই 3টে দিন নষ্ট না করে ঘুরে আসেন, তার জন্য আলাদা পারমিশন করাতে হয়। তো প্রথমে আমরা পৌঁছে যাব নুব্রা ভ্যালি। নুব্রা ভ্যালি মূলত কোল্ড ডেজার্ট,
সাদা বালির মরুভূমি এবং এখানেই আপনি পাবেন ব্যাকটেরিয়ান ক্যামেল এবং ক্যামেরে অর্থাৎ উটে চড়ে যে মরুভূমিতে ভ্রমণ, সেটা একটা অনবদ্য অভিজ্ঞতা, প্রত্যেকেই সেটা করেন। এই জায়গাটা আপনারা ঘুরে নিয়ে মূলত নুব্রায় দুটো জায়গা আমরা ঘুরি বা পর্যটকরা ঘরে, সেটা হচ্ছে একটা ডেস্কিট আর একটা হচ্ছে হুন্ডার। লে থেকে রওনা হয়ে 18,380 ফুট উচ্চতার দুর্গম খারদুংলা গিরিপথ পেরিয়ে আপনাকে নুব্রা পৌঁছাতে হবে। খালসার হয়ে আপনি ডেস্কিটে পৌঁছাবেন। এখান থেকেই নুব্রা উপত্যকা শুরু। ডেস্কিটে রয়েছে খাদান তাসি চোলিং গুম্ফা, বিশালাকার বৌদ্ধ মূর্তি, অনেক জায়গাতেই ছবিতে আপনারা এটা দেখবেন। আর ডেস্কিট থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে হুন্ডার গ্রাম। অনেকেই হুন্ডার থেকে আরও একটা দিন থেকে যান তুর্তুক গ্রামে দেখার জন্য। প্রায় 77 কিলোমিটার দূরে সীমান্তবর্তী এই গ্রাম হচ্ছে তুর্তুক। যারা নুব্রাতে থাকবেন তারা সেখান থেকে বা হুন্ডার থেকে ফিরে আসতে পারেন লেতে এবং পরের দিন রওনা দিয়ে দিতে পারেন প্যাংগং লেকের উদ্দেশ্যে চাংলা পাস হয়ে। আর যারা মনে করবেন যে সরাসরি প্যাংগং লেক চলে যাবেন, তারা অহং গ্রামের মধ্যে দিয়ে সরাসরি পৌঁছে যাবেন প্যাংগং লেক, তাতে একদিনের সময় বাঁচে। I too end my journey here because I have to go back to my hotel. There is another journey for Pangong today. It will start at 9 in the morning and it's already 8. So better stay my journey here. Not got much camel photos here, camel pic here, but got some unorthodox piece. লাদাখের দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে সবথেকে আকর্ষক হচ্ছে প্যাংগং হ্রদ। 14,000 ফুট উচ্চতায় এই প্যাংগং হ্রদের ধারেতেও আপনারা রাত্রিবাস করতে পারেন। লুকুং থেকে মূলত এই হ্রদ দেখা গেলেও স্প্যামমিক গ্রাম লুকুং থেকে 7 কিলোমিটার দূরে রয়েছে সুইস টেন্ট, সেখানে রাত কাটানোর একটা চমৎকার ব্যবস্থা। প্যাংগং হ্রদে কিন্তু সবসময় ঠান্ডা ঝোড়ো হাওয়া বাতাস চলে এবং সূর্যালোকের আলোর সাথে সাথে হ্রদের জলের রঙেরও পরিবর্তন হয় এবং নানা রকম বিদেশি পাখিও এখানে হ্রদেতে দেখতে পাওয়া যায়। প্যাংগং থেকে যদি আপনি ফিরে না এসে সোজা সমুদ্রেও চলে যেতে পারেন, পথে পড়বে হানলে গ্রাম। হানলে গ্রাম যাওয়ার আগে প্যাংগং থেকে প্যাংগং লেক রোড ধরে আপনারা মান, মেরাক, চুশুল উপত্যকা ছাড়িয়ে পৌঁছে যেতে পারেন কোরজক গ্রামে, যেখানে মূলত সমুদ্রী লেকের জন্য দেখার জন্য রাত্রিবাস করা হয়। আর সমুদ্রী যাওয়ার আগেই পথে আপনাদের পড়বে হানলে গ্রাম। হানলে থেকে আবার লোমা, মাহে, উপসি উপত্যকা হয়ে আমরা ফিরে যাওয়া যায় লে উপত্যকায়। 275 কিলোমিটার এই পথ। হানলেতে যেটা মূলত দেখার রয়েছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি টেলিস্কোপ। এটা অন্যতম একটা আকর্ষণীয় জিনিস। বিশ্বের অন্যতম উচ্চতায় অবস্থিত এই অবজারভেটরি টেলিস্কোপ। যারা হানলেতে থাকতে চান একটা দিন হানলেতে নাইট স্টে করে পরের দিন কোরজকে পৌঁছাতে পারেন। আবার লেতে প্যাংগং থেকে সরাসরি পৌঁছে গিয়ে পরের দিনও আপনারা এক রাত্রির 2 দিনের ট্যুরেতে সমুদ্রী ঘুরে নিতে পারেন। লাদাখের এক বিখ্যাত সরোবর হচ্ছে এই সমুদ্রী লেক। এর অবস্থান মূলত রূপসু ভ্যালিতে। সমুদ্রী লেকটি যেখানে অবস্থিত সেটাকে রূপসু ভ্যালি বলে। লে থেকে কারু, উপসি, মাহে হয়ে সড়কপথে সরাসরি যদি সমুদ্রে যেতে চান 240 কিলোমিটার পথ, 15,000 ফুট উচ্চতায় এই লেকটি অবস্থিত। আর এইটা যাওয়ার পথে আপনি দেখে নিতে পারেন চুমাথাং উষ্ণ প্রশমন, নামসাংলা পাস এবং ক্রোজন হ্রদও দেখা যায়। এখানে কোরজক গ্রামে থাকার ব্যবস্থা আছে, সেখানেও আপনারা রাত্রিবাস করতে পারেন। হ্রদের চারিপাশটা 20 কিলোমিটার দীর্ঘ, পায়ে হেঁটে অনেকখানি পথ অতিক্রম করা যায় এবং হ্রদেতে নানা ধরনের বিদেশি পাখি এসে উকি মারা যায়, সেই সমস্ত পাখিগুলোকে দেখা যায় এই হ্রদের চারিপাশে। মানালি থেকে লে যেতে গাড়ি ভাড়া পড়ে 16,500 টাকা থেকে 19,500 টাকার মধ্যে। আর শ্রীনগর থেকে লের গাড়ি ভাড়া 15,600 টাকা থেকে 18,400 টাকার মধ্যে। সময় বিশেষে এবং গাড়ির
সিট সংখ্যা অনুপাতে গাড়ির ভাড়ার তারতম্য ঘটে। মোটামুটি গাড়ি এখানে যেগুলো পাওয়া যায় ট্যাক্সি স্ট্যান্ড থেকে লেট সাইড সিনের জন্য সেগুলোর সমস্তটাই মোটামুটি রেট ফিক্সড থাকে। লে থেকে যদি আপনি আর্যগ্রাম ঘুরে আসেন তাহলে গাড়ি ভাড়া নেয় 7,000 টাকার মতো, আর লে থেকে যদি সমুদ্রি যান 1 রাত 2 দিনের সফরে তাহলে গাড়ি ভাড়া মূলত পড়ে 12,000 টাকার আশেপাশে। লের সাইড সিন যদি করেন লের আশেপাশে লে শহর এবং আশেপাশের সমস্ত সাইড সিনের জন্য গাড়ি ভাড়া পড়ে 8,850 টাকা থেকে 9,250 টাকার আশেপাশে, এবং নুব্রা ভ্যালির গাড়ি ভাড়া পড়বে এটাও 1 রাত্রি 2 দিনের সফরে 118 কিলোমিটার দূরত্ব 10,000 টাকার আশেপাশে এই গাড়ি ভাড়াটা পড়ে। মূলত এই হচ্ছে লের চারিপাশের গাড়ি ভাড়া। একটা লে ট্যুর করতে মোটামুটি যেটা খরচা হয় প্রায়, যদি আপনি 4 দিনে লে থেকে প্যাংগং হাংলে ট্যুরের জন্য গাড়ি ভাড়া করেন 26,000 টাকার মতো গাড়ি ভাড়া পড়বে। লে থেকে নুব্রা গেলেন, নুব্রা থেকে প্যাংগং, প্যাংগং থেকে সমুরিরি, মাঝে হানলেতে যদি একদিন স্টে করে তারপর যদি আবার লে ফিরে আসেন তাহলে এই গাড়ি ভাড়াটা পড়ে। এতে আপনার দিন সংখ্যাও কিছুটা কম হয় এবং প্যাংগং লেকের পাশ দিয়ে যে সৌন্দর্য সেটাও একটা অন্যরকম সৌন্দর্য, সেটাও মনে রাখার মতো। তবে এই পথটা অনেকটাই নিরালা। এই পথ যখনই ট্রাভেল করবেন যতটা পারবেন সকালবেলা বেরিয়ে পড়ার চেষ্টা করবেন, কারণ পাহাড়ি থেকে বরফ গলার ঝোড়াগুলো নেমে আসে বেশি বেলা বাড়ার সাথে সাথে। তাই সবসময় চেষ্টা করবেন যতটা তাড়াতাড়ি সম্ভব এই পথে রওনা হয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে যেতে। লাদাখ মূলত 7 থেকে 14 দিনের ঘোরার জন্য দরকার লাগে। যারা ফ্লাইটেই পুরোটা যাওয়া এবং আসা করেন তাদের ক্ষেত্রে 7 দিন টাইম, এবং যারা বাই রোডে যেতে চান তাদের থেকে 12 থেকে 14 দিনের মতো টাইম লাগে। লাদাখে থাকার বিভিন্ন জায়গা আছে, বাজেট হোটেল আছে, বিভিন্ন হোটেলের নাম বিভিন্ন জায়গার সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখানে ফোন নাম্বারও থাকবে, আপনারা ফোন করে খোঁজ নিয়ে নিতে পারেন। বিশেষভাবে উল্লেখ করার মতো যেটা, লাদাখে বেশ কিছু মনেস্ট্রিতেও অতিথিদের থাকার ব্যবস্থা আছে, যেমন ফুকতাল মনেস্ট্রি জাস্কার ভ্যালিতে, হেমিস মনেস্ট্রি লাদাখে, থিকসে মনেস্ট্রি, লামায়রু গুম্ফা এবং রাংদুম গুম্ফা জাস্কার ভ্যালিতে। এই সমস্ত মনেস্ট্রি এবং গুম্ফাতে ট্যুরিস্টদের জন্য থাকার ব্যবস্থা আছে। সেই সমস্ত জায়গাতেও কেউ থাকতে চাইলে অবশ্যই খোঁজ করতে পারেন। লে শহর থেকে যারা বাইকে ঘুরতে চান, লে শহরের বিভিন্ন জায়গাতে বাইক ভাড়া পাওয়া যায়। 500 সিসি বাইক পুরো দিনের জন্য 2,000 থেকে 2,500 টাকা, তেল খরচা নিজস্ব। 350 সিসির বাইক প্রায় 1,500 টাকা থেকে 2,000 টাকার মতো লাগবে পার ডে লে শহরটাকে ঘুরে দেখার জন্য। এটাও একটা অন্য ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। ইচ্ছা হলে ড্রাইভিং লাইসেন্স জমা রেখে এই বাইকে করেও আপনারা বিভিন্ন স্পটগুলো, অন্তত লের সাইড সিনগুলো দেখে নিতে পারেন। বেশ কিছু জিনিস লেতে ঘুরবার আগে মনে রাখা বা খেয়াল রাখা উচিত। সবার প্রথম হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। লাদাখে ফোনে যোগাযোগের জন্য পোস্টপেড মোবাইল কানেকশন নিতে হবে, প্রিপেড মোবাইল কানেকশন চলবে না। তবে বিএসএনএল এর মোবাইল সংযোগ থাকলে কিছুটা সুবিধা হয়। আর লাদাখ ভ্রমণের জন্য সবথেকে বেশি যেটা, উচ্চতাজনিত অসুস্থতার কবলে পড়াটা খুব স্বাভাবিক। বমি বমি ভাব, শ্বাসকষ্ট, পেটে ব্যথা, মাথার যন্ত্রণা,
ঘুমোতে যদি অসুবিধা হয়, বুঝবেন যে আপনি অ্যাকুইট মাউন্টেন সিকনেসের কবলে পড়েছেন। এই সমস্যা থেকে কিছুটা রেহাই পেতে লাদাখে পৌঁছে স্থানীয় আবহাওয়ার সাথে কিছুটা খাপ খাইয়ে নেওয়ার কথা আগেই বলেছি। শরীর যদি ঠিক রাখতে হয় প্রচুর জল খান, মিনারেল ওয়াটার ছাড়া স্থানীয় জল না খাওয়াটাই ভালো। হিল ডায়রিয়ার সম্ভাবনা থাকবে। খুব বেশি অসুস্থ হলে লে শহরে সরকারি হাসপাতালে যোগাযোগ করুন। হোটেল কর্তৃপক্ষ সাহায্য অবশ্যই করে। লের বিভিন্ন যাত্রাপথে সেনা ছাউনিতে পর্যটকদের সুবিধার জন্য প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। লাদাখ ভ্রমণের জন্য পোর্টেবল অক্সিজেন যদি পারেন সঙ্গে রাখতেই পারেন। আর হোমিওপ্যাথিক ওষুধ কোকা 6 অনেকেই সঙ্গে রাখেন, শ্বাসকষ্ট কমাতে এই হোমিওপ্যাথিক ওষুধটি অনেক কাজ দেয়। আর লাদাখ মূলত শীতপ্রধান অঞ্চল, সঙ্গে ভালো শীতবস্ত্র নিয়ে রাখবেন অবশ্যই। লে শহরের ফোর্ট রোডে লামায়ুরু রেস্টুরেন্টে অবশ্যই একবার ঢু মারবেন। এখানকার খাবারের একবার স্বাদ নিয়ে নিতে পারেন। এখানকার পশমিনা শাল খুব বিখ্যাত। লে ফোর্ট রোডের হ্যান্ডিক্রাফটস ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ শপে সস্তায় পশমিনা পাওয়া যায়, ঠকার চান্স খুব কম। আর ঘর সাজাবার সুন্দর উপকরণও লে বাজারে পাওয়া যায়, বিভিন্ন মানুষকে দেয়া বা স্মৃতি হিসাবে অবশ্যই নিতে পারেন, তবে অবশ্যই দরদাম করে নেবেন। আর পর্যাপ্ত কিছু টাকা ক্যাশ সঙ্গে রাখবেন, কেন এটিএমে অনেক সময়তেই টাওয়ারের প্রবলেমের জন্য একটু লম্বা লাইন পড়ে। আর প্যাংগং যাওয়ার পথে চোখে পড়তে পারে মারমট বা কিয়াং জাতীয় প্রাণীর, এটা একটা অন্য ধরনের প্রাণী, অবশ্যই নজর রাখবেন। বিশেষ করে তাংসে থেকে লুকুং যাওয়ার পথে এই প্রাণীগুলো আপনার নজরে পড়তেই পারে। খুব নিরীহ প্রাণী, বেজি খরগোশের সংমিশ্রণের মতো তৈরি। লাদাখের মানুষজন খুব ভদ্র এবং অতিথিপরায়ণ, অনুগ্রহ করে তাদের উপযুক্ত সম্মান দেবেন। এখানকার মানুষজন দেখা হলে বা বিদায় নিলে বলেন জুলে, আপনিও বলুন, খুশি হবে। এবং সব শেষে যে কথাটা বলার, উচ্চতাজনিত কারণে এই ভ্রমণের সিগারেট, খৈনি, গুটখা বা এই জাতীয় জিনিস একটু অ্যাভয়েড করলেই ভালো। যতটা ভালো থাকবেন তত ভালো ঘোরা হবে অবশ্যই, তাই এই পরামর্শগুলো মনে রাখবেন। লাদাখ ট্যুর একটু অন্যরকম রোমাঞ্চকর অভিজ্ঞতার ট্যুর, ভালোভাবে ঘুরে ফিরে আসাটা অবশ্যই দরকার। তাহলে আর দেরি না করে অবশ্যই বেরিয়ে পড়তে পারেন লাদাখের উদ্দেশ্যে। ভারতবর্ষের যতগুলো পাহাড়ি ডেস্টিনেশন আছে তার মধ্যে লাদাখ এক অন্যরকম অভিজ্ঞতা। প্রতি পদে প্রতি বাঁকে নতুন নতুন আশ্চর্য জিনিস আপনার সামনে ধরা দেবে, নতুন রঙের পাহাড় নতুনভাবে আপনার সামনে উপস্থিত হবে। তাই যে কোনো সময় যদি এখনও প্ল্যান না করে থাকেন, যে কোনো দিন ভবিষ্যতে প্ল্যান করতেই পারেন লাদাখের জন্য। আপনার ঘোরা ভালো থাকবে, তার জন্যই এই সমস্ত দরকারি টিপসগুলো আপনার জন্য রাখা রইল। আর কি, আবার খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। অবশ্যই ভালো থাকবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন, শরীরের দিকে নজর দেবেন। ধন্যবাদ, খুব শীঘ্রই দেখা হচ্ছে। প্রত্যেকটি যাত্রাপথের সম্পূর্ণ ভিডিও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, ইচ্ছা হলে একবার দেখে নিতে পারেন। দেখে নিলে বুঝতে পারবেন যে সম্পূর্ণ রাস্তার সৌন্দর্য কীরকম।